প্রথমেই বিশ্ব জ্যোতিষ ভারতী যিনি প্রধান অমৃত শাস্ত্রীকে জানি অসংখ্য ধন্যবাদ আজকের দিনটাকে বেছে নেওয়া এবং তার সাথে ওনারা যারা সঙ্গী সাথী আছেন ইনস্টিটিউটের যারা স্টুডেন্ট আছে সকলকে জানাই শুভ সনাতনী হিন্দু নববর্ষের শুভেচ্ছা। আমরা ইংরেজি নববর্ষ পালন করি ধুমধাম করে 31 ডিসেম্বর রাত্রি জেগে পরের দিন 1 জানুয়ারি। আমাদের আগামী বাঙালি যে শুভ নববর্ষ বাঙালিদের কাছে পাঞ্জাবিদের কাছে এবং আরও বেশ কিছু সম্প্রদায়ের কাছে যে নববর্ষ আসছে সেটা পয়লা বৈশাখ, সেটাও আমরা ধুমধাম করে পালন করি, যদিও সেই দিনটাতে আমরা লক্ষ্মী গণেশ পুজো করে থাকি। কিন্তু এই যে সনাতন ধর্মের যে নববর্ষ সেটা আমাদের প্রায় ভুলতে বসেছে, অথবা আমরা বিষয়টাকে জানি না। ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের আজকের দিনটি থেকে শুরু হয়েছিল পঞ্চাঙ্গ। আজকে 2082 বিক্রম সংবৎ, অর্থাৎ রাজা বিক্রমাদিত্য কর্তৃক এটা একটা অব্দ, যেমন খ্রিস্টাব্দ বঙ্গাব্দ এটা হচ্ছে একটা অব্দ, সেটা হচ্ছে বিক্রম সংবৎ 2082, অর্থাৎ যেটা আমরা ইংলিশ ক্যালেন্ডারে যেটা ব্যবহার করি তার 57 বছর আগে এটা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের কাছে দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে প্রফেশনের সাথে যুক্ত সেই প্রফেশনের যে পঞ্চাঙ্গ জ্যোতিষশাস্ত্রে পৌরোহিত্য বা তন্ত্রশাস্ত্রে যেটা প্রয়োজন হয় তিথি নক্ষত্র, তার কিন্তু অব্দটাই শুরু হয়েছিল বিক্রম সংবৎ থেকে। তাহলে আমাদের প্রফেশনের সাথে এটা কিন্তু মারাত্মকভাবে ওতপ্রোতভাবে যুক্ত, কিন্তু এটাই আমরা অনেকেই জানি না। সোশ্যাল মিডিয়া কিছু একটা হলে হইচই বেঁধে যায় যে কোনো একটা বিষয়, কিন্তু আজকের দিনটা যে আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমরা জানি না। অনেকে বলে বিক্রম সংবৎ, সেই জিনিসটা আবার কি? তো এটা আমাদেরকে সকলের কাছে পৌঁছাতে হবে, একদিনে হবে না। 365 দিন যদি আমরা এই দিনটাকে ভাবনা চিন্তা করি যে আমরা যারা প্রফেশনের সাথে যুক্ত আছি তারা যে পঞ্চাঙ্গটা করছে সেই বিক্রম সংবৎ থেকে শুরু, তবেই আমরা ধীরে ধীরে বিষয়ের দিকে এগোবো। নেক্সট আসছে, যেহেতু এটা সেমিনার, তো স্বাস্থ্য সম্বন্ধে বলতে আমার যিনি বলবো সিনিয়র, তারা আমি অভিজ্ঞানবাবুকে দেখে অনেকটা অনুপ্রাণিত বা অনেকটা বহুদিন ধরে আমি প্র্যাকটিস করতে, উনি বলে গেলেন গুরু সম্বন্ধে বললেন, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন, এবং তার সাথে সাথে আমি একটুখানি জুড়ে দেবো যে একজন ভালো জ্যোতিষ একজন ভালো তান্ত্রিক হতে গেলে যেটা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, কারণ এখানে অনেক শিক্ষার্থী আছে, অনেকে নবাগত জ্যোতিষ আছে, অনেকে হয়তো 1 বছর 2 বছর প্র্যাকটিস করছে, আগামী দিনে আরও বহু প্র্যাকটিস করবে। কিন্তু আমরা যখন একটা ইনস্টিটিউট থেকে সবাই পাস করি বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে পাস করে ভালো মার্কস করে, কিন্তু কেউ মা লক্ষ্মীকে নিয়ে এগিয়ে চলে, কেউ মা সরস্বতীকে নিয়ে এগিয়ে চলে, কিন্তু প্রফেশনে যেতে গেলে লক্ষ্মী সরস্বতী দুজনকে প্রয়োজন। কারণ আমাদের যদি এটা রোজগার হয়, যেটা ইনকাম হবে, অর্থাৎ আমরা সেবা করছি কিন্তু তার বিনিময়ে আমরা দক্ষিণা দিচ্ছি, আমরা বিভিন্ন পাথর কবচ যজ্ঞ পূজা পাঠ করি, সেজন্য প্রয়োজন অর্থ, অর্থাৎ মা লক্ষ্মীকেও প্রয়োজন এবং যে জ্ঞানটা দান করবো সেই মা সরস্বতীকেও প্রয়োজন। তাহলে কি প্রয়োজন? তাহলে এই দুজনকে কি করে আমরা একত্রিত করব? তার জন্য যেটা প্রয়োজন, সমস্ত প্রফেশনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাধনা, ঈশ্বর সাধনা। ঈশ্বর সাধনা না করলে আপনি যত বড় পাণ্ডিত্য হন না কেন, পণ্ডিত দেখান না কেন, লক্ষ্মী সরস্বতী দুজনকে নিয়ে এগোতে পারবেন না যদি না আপনার সাধনা থাকে। অর্থাৎ আপনি যেই প্রফেশনে থাকুন, শুধু জ্যোতিষশাস্ত্র বলে না, আপনি মেডিকেল বলুন, ল বলুন, বা যে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন, বা আপনি যদি কোথাও আইটি সেক্টরেও কাজ করেন বা যে কোনো সরকারি ক্ষেত্রে কাজ করেন, আপনার প্রোগ্রেস, আপনার ডেভেলপমেন্ট, আপনার রিকগনাইজেশন পুরোটাই নির্ভর করছে সাধনা। অর্থাৎ আপনি যে কর্মটা করছেন সেই কর্মটাকে ভালোবেসে সেটার প্রতি সাধনা করতে হবে। সব কিছুর ঊর্ধ্বে একটা জ্যোতিষ 9টা গ্রহ 27টা নক্ষত্রকে বিচার করবে, কিন্তু আপনার কর্ম তার সাথে যুক্ত থাকে ধর্ম, আর কর্ম আর ধর্ম যদি কেউ ব্যালেন্স করে চলতে পারে, দুটোকে নিয়ে যদি এগোতে চলতে পারে, জ্যোতিষশাস্ত্র কেন তন্ত্রশাস্ত্র যে কোনো শাস্ত্রে যে কোনো প্রফেশনে সে এগিয়ে যাবে। অর্থাৎ যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাধনা। একটু আগে অমিত বলে গেছিল যে জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ, একদম পারফেক্ট বেদের চোখ। অর্থাৎ আজকে যেটুকু আমরা দেখছি সেই চোখ দিয়ে দেখছি, তো আমাদের যদি বেদের চোখটাই বন্ধ হয়ে যায় তাহলে আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কি করে এগোবো?
তাহলে চোখটাকে সারাক্ষণ জাগ্রত রাখতে হবে, চোখকে সারাক্ষণ দেখতে হবে, এই চোখটাকে আমাদের বাঁচাতে হবে। আর এই চোখটা কখন বাঁচবে? যখন আমরা ধর্মটাকে বাঁচাবো। সারা ভারতবর্ষে যে ঘটনা চলছে এবং আন্তর্জাতিক স্তরে যে ঘটনা চলছে, সেইখানে আমি জানি না, আমার হয়তো ওনাকে ডিফার করবে, কিন্তু সেটা 5% ডিফার করবে। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র পরিণত করতে হবে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হতে হবে। আমাদের যদি জ্যোতিষশাস্ত্রকে বাঁচাতে হয়, ধর্মকে যদি বাঁচাতে হয়, আমাদের হিন্দু রাষ্ট্র হতে হবে। এখনই মনে মনে অনেকের কোশ্চেন আছে, যারা হাততালি দেননি তারা ভাবছে তাহলে কি আমরা মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়কে মেরে যাবে? তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের বেড়ে যাবে। কারণ তাদের পূর্বজ, অর্থাৎ তাদের পূর্বপুরুষরা, তারাও ছিল সনাতনী। আমাদের হিন্দুদের কিছু ভুল নীতি বা হিন্দুদের কিছু ভুল ভাবনা চিন্তার জন্য তারা ডাইভার্ট হয়েছে, তারা কনভার্ট হয়েছে, তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। হযরত মুহাম্মদের আমরা জন্ম তারিখ জানি, জিসাস খ্রিস্টের আমরা জন্ম তারিখ জানি, কারণ এই দুটোই সম্প্রদায়। আমি এদেরকে বলি ধর্ম নয়, এটা সম্প্রদায়। কারণ ধর্ম একটা, সেটা হচ্ছে সনাতন ধর্ম, আর সম্প্রদায় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে হয়েছে। তারিখ জানি হযরত মুহাম্মদের যদি জন্ম দেয়, কারণ তাদের দ্বারাই হিন্দু ধর্ম বা থেকেই সনাতন ধর্ম থেকে, তাদের দ্বারাই খ্রিস্টান, তাদের থেকেই হচ্ছে মুসলিম ধর্ম বা মুসলিম সম্প্রদায় তৈরি হয়েছে। অর্থাৎ সৃষ্টির কোথা থেকে? সনাতন ধর্ম থেকে। তাহলে আমাদেরকে সনাতন ধর্মকে বাঁচাতে হবে, হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র চাই। এবং এই আন্দোলন, এই বক্তব্য কিন্তু কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয়। কারণ অনেকে মনে হয় ভাবতে পারে আমি RSS করি না, বিশ্ব হিন্দু পরিষদ করি না, বিজেপি করি না, কোনোটাই আমি কিছু করি না। পরিস্থিতি অনুযায়ী আমার নাগরিক হিসাবে আমাকে ভোট দিতে হয়, আমি একটা ভোট দিই। সেটা পরিস্থিতি অনুযায়ী আমি বায়াস না যে আমি যাকে দিয়েছি তাকে সবসময় দিতে হবে, তার ভুলটাকেও মেনে নিতে হবে। ভোট আমায় দিতে হবে আমার একটা নাগরিক হিসাবে। কিন্তু এই বক্তব্য হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যের যে তৈরি করা শঙ্কর পরম্পরা, যিনি বর্তমান শঙ্করাচার্য, 145তম শঙ্করাচার্য, স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের যে দূরদর্শিতা, মার্গদর্শন, সেখানে ছিল ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত হবে। অর্থাৎ আমরা সেই পরম্পরায় তাকে আমরা ফলো করে চলি। আমরা সনাতন ধর্মের যিনি রক্ষাকর্তা, যার বর্তমান যিনি ঋগ্বেদীয় কুরমান্নায়, অর্থাৎ যিনি গোবর্ধন মঠের শঙ্করাচার্য, সেই পরম্পরায় আমরা বিশ্বাসী। তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র পরিণত হবে। আমরা যদি হিন্দুদের মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কিন্তু তার মানে এটা নয় অন্য সম্প্রদায়কে আঘাত করা, অস্ত্র নিয়ে লড়াই করা, কখনো তাদেরকে আপন করে নেওয়া। কারণ তারাও আমাদের সাথে একসময় ছিল, আমাদেরই হচ্ছে সনাতনীদের রক্ত তাদের শরীরে বইছে। পরিস্থিতি অনুযায়ী তাদের মধ্যে পরিবর্তন এসছে, সেটাকে আবার পরিবর্তনকে ফিরিয়ে আনতে হবে। কোনো সাম্প্রদায়িকতা নয়। সামনে আমাদের আজ থেকে নবরাত্রি শুরু, বাসন্তী পুজো, এবং তার মধ্যেই আবার ঈদ আছে। তারা তাদের ধর্ম উৎসব পালন করুক, আমরা আমাদের রামনবমী পালন করব। কারণ রাম নিয়ে একটা দল রাজনীতি করবে, একটা দল বিরোধিতা করবে, কিন্তু রামনবমী রাম কারো একার নয়। রাম আমাদের পশ্চিমবঙ্গে, রাম আমাদের ইউপি, রাম আমাদের দিল্লি, রাম হরিয়ানা, রাম সারা পৃথিবী। কারণ আমরা রামনবমী অর্থাৎ কৌশলা পুত্র রামচন্দ্র ভগবানের আমরা জন্ম উৎসব পালন করব। তার সাথে রাজনীতি কি সম্পর্ক? যখন ত্রেতা যুগে তখন কি বিজেপি ছিল না, RSS ছিল না, বিশ্ব হিন্দু পরিষদ ছিল না, তৃণমূল ছিল না, কংগ্রেস ছিল? কেউ ছিল না, ছিল রাম। অর্থাৎ আমরা যারা রামকে মানি, অর্থাৎ বিষ্ণুর অবতার, রামচন্দ্রকে না বিষ্ণুর অবতার, তাকে আমরা মানব। এটা আমাদের নৈতিক অধিকার। কোন রাজনৈতিক দল কি বলবে সেটা আমাদের ভেবে লাভ নেই। কারণ এই রাজনৈতিক দলের নেতারাই কিন্তু সাম্প্রদায়িকতা ছড়ায়। আমাদের এটা বুঝতে হবে, আমাদের মধ্যে লড়াইটা বাঁধিয়ে দেয়, তারা এটাকে ভোট ব্যাংকের জন্য দেখায়। তাই আসছে যে রামনবমী, আমরা হিন্দুরা যারা আছি তারা নিশ্চয়ই রামনবমী পালন করবো। বাকি যারা মুসলিম সম্প্রদায় আছে তারা ঈদ পালন করবে, কোনো অশান্তির কোনো ব্যাপার না। তো জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান আমাকে এত কথা বলতে হলো, কারণ শাস্ত্রটাকে বাঁচাতে গেলে আমাকে ধর্মটা বাঁচাতে হবে। ধর্ম যদি বাঁচে তবেই আমাদের শাস্ত্র বাঁচবে, শাস্ত্র বাঁচলে আমাদের প্রফেশন বাঁচবে, প্রফেশন বাঁচলে আমাদের রুজি রোজগার হবে, আমাদের রুজি রোজগার হলে আমাদের পরিবার বাঁচবে। খুব সিম্পল হিসাব। আজ আমি একটু অমিতকে সামনে রাখবো, মঞ্চের সামনে।